নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো আবারও কিন্তু রাজ্যে নতুন করে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তোমরা বহুদিন যাবৎ অপেক্ষা করেছিলে। তোমরা দেখো রাজ্যে আবারও কিন্তু নতুন করে মিড ডে মিল যে প্রকল্পটি ছিল সেই প্রকল্পের জন্য নতুন করে আবারও কিন্তু চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে শুরুতেই বেতন রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য 12,000 টাকা থেকে। একটা পদ নয়, একাধিক পদের জন্য কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, আজকের এই ভিডিওটি শুরু করবার প্রথমেই তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি। আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা। তোমরা এই পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে, এই 23টা জেলার মধ্যে থেকে তোমরা যদি যে কোনো একটি জেলার বাসিন্দা হয়ে থাকো আর তোমাদের যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। আর তোমাদের এই আবেদনটা কিন্তু সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তোমাদের 19শে ডিসেম্বর 2024-এর মধ্যে এই আবেদন ফর্মটা কিন্তু জমা করতে হবে। আর তোমাদের আরও একটি কথা বলে রাখি, এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে একদম কমপ্লিট করে দেওয়া হবে, অর্থাৎ তোমরা কিন্তু এই নিয়োগটি এই মাসেই পেয়ে যাবে। তোমাদের আরও একটি কথা বলে রাখি, 23শে ডিসেম্বর 2024-এর মধ্যে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তাদের নামের তালিকা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে সংস্থার অফিসের তরফ থেকে। আর 24শে ডিসেম্বর 2024 সেই সমস্ত তালিকার মধ্যে থেকে ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার ইন্টারভিউটা তোমাদের কোথায় দিতে হবে সমস্তটাই কিন্তু এই অফিসিয়াল নোটিশে বলা হয়েছে। 24শে ডিসেম্বর 2024 সকাল 11টার দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে। তোমরা যারা এই মিড ডে মিল প্রকল্পে আবেদন করবার জন্য ইচ্ছুক, তোমরা দেখো দীর্ঘদিন পর কিন্তু এই ধরনের একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। প্রিয় স্টুডেন্ট, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, সমস্ত যাবতীয় ডিটেলসটাই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। বাই দ্য ওয়ে, প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, তোমরা যদি এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিনিয়ত ফ্রি অফ কস্টে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আজকে সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল নোটিশটা আছে সেটা আমি তোমাদের এক ঝলক অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা অনস্ক্রিনে কিন্তু এই অফিসিয়াল নোটিশটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমরা দেখো এই নোটিশটা প্রকাশিত হয়েছে 5/12/2024 তারিখে, অর্থাৎ তোমরা কিন্তু এই নোটিশটার ডেট এবং মিমো নাম্বার এই দুটোই কিন্তু তোমরা এই নোটিশে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিলের PM পোষণের তরফ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। আর এখানে কিন্তু একটা নয় একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে। বহুদিন অপেক্ষারত থাকার পর কিন্তু তোমরা এই ধরনের নোটিশের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। আর তোমরা দেখো এখানে একসঙ্গে কিন্তু 19 জন কর্মীকে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে যে পদগুলোর জন্য নিয়োগ করানো হচ্ছে সেখানে প্রতি মাসের শুরুতে একটি পদের জন্য বেতন রয়েছে 12,000 টাকা, আর আরেকটা পদের জন্য বেতন রয়েছে 11,000 টাকা। এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, আর আরেকটা পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে এই অ্যাকাউন্টেন্টেরই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট বলে আরও একটি পদের জন্য এখানে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আর এখানে কিন্তু বেতন রয়েছে প্রতি মাসে 11,000 টাকা। আর এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য কিন্তু 18 জন কর্মীকে কিন্তু একসঙ্গে নিয়োগ করানো হচ্ছে। তোমাদের বলে রাখি প্রিয় ক্যান্ডিডেট, এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের এই ফর্মটা নির্দিষ্ট দিনের মধ্যে ফিল আপ করে জমা করতে হবে।
আর তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে 23/12/2024 তারিখে। আর এই মেরিট লিস্টে যাদের নাম সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউ নেওয়া হবে 24/12/2024 সকাল 11টা থেকেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আর এই মাসের মধ্যেই কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটি সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে দেওয়া হবে। আর এই মাসের মধ্যেই কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, এই যে দুর্দান্ত অপরচুনিটি তোমাদের জন্য বেরিয়েছে তার জন্য কিন্তু সবার প্রথমে তোমাদের এই যে আবেদন ফর্মটি আছে সেটা কিন্তু পূরণ করতে হবে। সবার প্রথমে তোমরা তোমাদের একটি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর তোমরা এই আবেদন ফর্মটি সুন্দর করে কিন্তু তোমাদের পূরণ করে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের এই ফর্মটি পাঠাতে হবে সেটা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বলে দিচ্ছে। আগে ফর্মটি তোমরা দেখে নাও কোন পদের জন্য তোমরা তোমাদের আবেদনটি করবে, অ্যাকাউন্টেন্ট নাকি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। দেখো, এই যে হিসাবরক্ষক এবং সহকারী হিসাবরক্ষক, এই যে দু ধরনের পদে একই সঙ্গে এখানে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তার জন্য সবার প্রথমে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদের এই ফর্মে লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তোমাদের নাম লিখতে হবে ইন ক্যাপিটাল লেটার। সবসময় ফর্ম কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে এবং ব্ল্যাক কালির পেন দিয়ে কিন্তু ফিল আপ করবে। এরপর দেখো ফাদার্স নেম অবলিক হাজব্যান্ড নেম। এখানে যদি মেল ক্যান্ডিডেট তোমরা আবেদন করে থাকো অবশ্যই তোমরা তোমাদের বাবার নাম লিখবে। যদি অবিবাহিত মহিলারা এখানে আবেদন করে থাকো তোমাদের বাবার নাম এখানে লিখবে। আর যদি বিবাহিত মহিলারা এখানে আবেদন করে থাকো তাহলে তোমরা তোমাদের স্বামীর নাম এখানে লিখবে। এবার তোমরা 3 নম্বর পয়েন্টে চলে আসো। এখানে অ্যাড্রেস অফ কমিউনিকেশান। এখানে তোমাদের বর্তমান অ্যাড্রেস লিখতে হবে, যে ঠিকানায় তোমাদের সাথে ইজিলি সহজভাবে যোগাযোগ করা যাবে সেই অ্যাড্রেসটাই কিন্তু তোমরা এখানে লিখবে। 4 নম্বর দেখো টেলিফোন মোবাইল নাম্বার। তোমাদের যে চালু মোবাইল নাম্বার আছে যেটার সাথে তোমাদের সাথে ইজিলি কন্ট্যাক্ট করা যাবে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা দেবে, কারণ এই চাকরি সম্পর্কিত যাবতীয় সব কিছু কিন্তু মোবাইলে SMS-এর মাধ্যমেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। 5 নম্বর ইমেল আইডি। যদি ইমেল আইডি থেকে থাকে অবশ্যই চালু মেল আইডিটা তোমরা এখানে লিখবে। এখানে দেখো ইমেল আইডির পাশে ইফ এনি, যদি থেকে থাকে তবেই লিখবে, না হলে দেওয়ার কোনো দরকার নেই। 6 নম্বরে দেখো ডেট অফ বার্থ। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে ফর্মটা ফিল আপ করতে বসবে, অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা লিখে দেবে। 7 নম্বরে দেখো ডেট অফ রিটায়ারমেন্ট। যদি এখানে কোনো অবসরপ্রাপ্ত কর্মী থেকে থাকো তাহলে তোমরা কবে চাকরিটা ছেড়েছো সেই তারিখটা তোমাদের এখানে লিখতে হবে। 8 নম্বর পয়েন্টে দেখো এজ অ্যাজ অন 1/12/2024, 1 ডিসেম্বর 2024 অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করে লিখে দেবে তোমরা কত বছর কত মাস কত দিন। প্রিয় ক্যান্ডিডেট, এই ফর্ম ফিল আপের প্রথম পার্টটি তাহলে আমরা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে এটা কিন্তু খুব সহজ ছিল। এবার দ্বিতীয় পার্টটা কিভাবে পূরণ করবে সেটা এবার তোমরা দেখে নাও। 9 নম্বর পয়েন্টে একটু লক্ষ্য করো, এখানে পিপিও নম্বর, তোমাদের এখানে পিপিও নাম্বার লিখতে হবে। 10 নম্বর পয়েন্টে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে। এরপর দেখো 11 নম্বর পয়েন্টে ডিপার্টমেন্ট ফর হুইচ সার্ভড, তোমাদের যদি কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা তোমাদের এখানে লিখতে হবে। 12 নম্বর পয়েন্টে দেখো লাস্ট পোস্ট অ্যান্ড অফিস অফ পোস্টিং, তোমাদের কাজের কোথাও যদি পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তোমরা লাস্টে কোন পোস্টে জব করেছিলে এবং তোমাদের কোন অফিসে তোমরা জব করতে, কোথায় তোমাদের পোস্টিং ছিল সেটা কিন্তু লিখতে হবে। এইভাবে তোমরা পুরোপুরিভাবে ফর্মটা ফিল আপ করে নেবে। 13 নম্বর পয়েন্টে দেখো হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ওয়াজ সাবজেক্টেড টু ডিসিপ্লিনারি প্রসিডিং এনি টাইম ডিউরিং সার্ভিস, ইফ ইয়েস প্লিজ মেনশন ডিটেলস। এর আগে যদি তোমরা এই ধরনের কোথাও কাজ করে থাকো তাহলে তোমরা এখানে অবশ্যই ইয়েস দেবে, না হলে এই পয়েন্টটা তোমরা স্কিপ করে ফর্মটার একদম তলায় চলে যাবে। বলতেই পারো আমরা ফর্মটা কিন্তু পুরোপুরি ফিল আপ করে ফেলেছি। এবার দেখো তোমাদের ডিক্লারেশান দেওয়া রয়েছে, এই ডিক্লারেশানটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো তলায় লেখা আছে
ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তোমাদের সিগনেচার করতে হবে, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো, সিগনেচার যেন ম্যাচ করে সেই সিগনেচারটা তোমরা এখানে করবে। তারপর যে তারিখে তোমরা ফর্মটা জমা করবে সেই তারিখটা বসিয়ে দেবে এবং প্লেসটি বসিয়ে দেবে। এরপর ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো, যে লিস্টটা দেখো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা ফর্মটার সাথে অ্যাটাচ করবে। তোমাদের এখানে দিতে হবে তোমরা এতদিন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো সেই সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো, এর আগে যদি কোথাও কোনো কাজ করে থাকো সেই কাজের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। আর যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে এগুলো দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। আর তোমরা যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তোমাদের এই সমস্ত কিচ্ছু লাগবে না। এরপর দেখো, তোমরা যারা এখানে অবসরপ্রাপ্ত কর্মী যদি কেউ এখানে আবেদন করে থাকো তাহলে তোমাদের যে পেনশনের পেমেন্ট অর্ডারটা আছে সেটাও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। বারবার বলে রাখছি, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অবসরপ্রাপ্ত কর্মীরাও তোমরা যেমন এখানে আবেদন করতে পারবে, তেমন যাদের কোথাও কোনো কাজের অভিজ্ঞতা নেই, একদম ফ্রেশার্স নিউলি ক্যান্ডিডেট, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা দেখো এখানে এপিক অবলিক আধার কার্ড চাওয়া হয়েছে। এখানে তোমাদের ভোটার কার্ড অথবা তোমাদের যে আধার কার্ডটা আছে সেটা তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবে, কারণ তোমাদের যে অ্যাড্রেসের প্রমাণপত্র হিসাবে এবং তোমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে এটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে দিতে হবে। এই সমস্ত কিছু তোমরা অ্যাটাচ করলে ফর্মটার সাথে, তারপর তোমরা 19/12/2024 মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা জমা করতে হবে এবং বাই পোস্টের মাধ্যমেও তোমরা ফর্মটা জমা করতে পারো। কোন ঠিকানায় ফর্মটা জমা করবে বলে দিচ্ছি। তোমরা দেখো 19শে ডিসেম্বর 2024 তোমরা ফর্মটি পাঠাবে। 23শে ডিসেম্বর 2024 তোমাদের ফর্মটি স্ক্রুটিনি করে ভালোভাবে দেখবার পর 23 তারিখেই কিন্তু একটি ইন্টারভিউর জন্য মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে 24/12/2024 তাদেরকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার তোমরা জেনে নাও এখানে যে দুটো পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বয়সের সীমা কী রয়েছে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে যে প্রথম পদটির জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, আর তোমরা পোস্টিং পাবে ডিস্ট্রিক্ট অফিসে। এখানে তোমাদের বয়স থাকতে হবে 63 বছরের মধ্যে। 1 ডিসেম্বর 2024 মধ্যে তোমাদের বয়স যদি 63 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে সকল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের শুরুতেই বলেছি এই পদের জন্য তোমাদের শুরুতেই কিন্তু 12,000 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। এবার অবশ্যই কিন্তু তোমাদের এলিজিবিলিটিগুলো দেখে নিতে হবে। তোমরা এখানে দেখো এলিজিবিলিটিগুলো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তুমি যদি একজন গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো, একজন অবসরপ্রাপ্ত গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, আর তোমাদের এই অ্যাকাউন্ট রিলেটেড কাজের ওপরে যদি 5 বছরের পূর্ব কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই যে অ্যাকাউন্টেন্ট হিসেবরক্ষক এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, একটু আগে যে ফর্ম ফিল আপটা দেখালাম এই ফর্মটা কোথায় জমা করতে হবে তোমরা এবার একটু দেখে নাও। তোমাদের এই ফর্মটা জমা করতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, PM পোষণ, মিড ডে মিল, শেল, পুরুলিয়া। এই নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে 19শে ডিসেম্বর 2024 মধ্যে। এবার তোমরা প্রিয় ক্যান্ডিডেট দেখে নাও 2 নম্বর যে পোস্টটা আছে, যেই পোস্টটায় তোমরা আবেদন করতে চাইছো সেই পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। এখানে কিন্তু একসঙ্গে 18 জন কর্মী নিয়োগ করানো হবে। আর এখানে দেখো একটা ব্লক নয়, একাধিক ব্লকের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই ব্লকগুলো হচ্ছে দেখো আরশা, বাঘমুন্ডি, বলরামপুর, বর্ধমান, বড়বাজার, হুড়া। এগুলো সমস্তটাই তোমরা নোটিশে পেয়ে যাবে। নোটিশটা যখন ডাউনলোড করবে একটু এগুলো ভালোভাবে একটু দেখে নিও।
এবার তোমরা দেখো এখানে এজ লিমিট অর্থাৎ বয়স কি বলা হয়েছে। 1 ডিসেম্বর 2024 অনুযায়ী তোমাদের বয়স যদি এখানে 63 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আজকের এই ভিডিওর শুরুতেই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বলেছে এখানে প্রতি মাসে কিন্তু 11,000 টাকা বেতন তোমাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু রয়েছে। এবার তোমরা এখানে এলিজিবিলিটিগুলো একটু দেখে নাও। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। তোমরা যদি একজন অবসরপ্রাপ্ত গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো এবং মিনিমাম তোমাদের যদি 5 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে অ্যাকাউন্টেন্ট রিলেটেড কোনো গভর্নমেন্ট অফিস থেকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করবার জন্য এখানে যোগ্য ক্যান্ডিডেট হবে। প্রিয় ক্যান্ডিডেট, আর তোমাদের এই আবেদন ফর্মটি জমা করতে হবে। তোমরা দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট PM পোষণ মিড ডে মিল সেল পুরুলিয়া, এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের 19/12/2024 মধ্যে বাই পোস্টের মাধ্যমে তোমাদের এই ফর্মটা জমা করতে হবে। আর পুরুলিয়ার ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা নিজে গিয়েও এই ফর্মটা জমা করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা ছুটির দিন বাদে যাবে এবং তোমরা সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে গিয়ে তোমরা নির্দিষ্ট যে ড্রপ বক্স আছে সেখানে এই ফর্মটা জমা করে দিয়ে আসবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও এই অফিসিয়াল নোটিশটা এবং এই ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। তোমরা অনস্ক্রিন দেখো একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.purulia.gov.in। এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। আর তোমাদের বলে রাখি এই নোটিশটার দ্বিতীয় পেজে কিন্তু এই ফর্মটা রয়েছে। এই নোটিশটার দ্বিতীয় পেজ থেকে তোমরা এই ফর্মটা কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে প্রিন্ট আউট বার করে তোমাদের ফর্মটা পূরণ করতে হবে। এছাড়াও তোমরা যদি কেউ এই নোটিশটা এবং এই ফর্মটা ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইছো, অবশ্যই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশান বক্সটা আছে সেই ডেসক্রিপশান বক্সটা কিন্তু তোমাদের অবশ্যই চেক আউট করতে হবে। সেই ডেসক্রিপশান বক্সেই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য কিন্তু এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছে। তোমরা ইজিলি সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর PM পোষণ সেল পুরুলিয়ার তরফ থেকেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। আর তোমাদের জব পোস্টিং কিন্তু পুরুলিয়া জেলাতেই হবে। আর এই নোটিশে কিন্তু কোথাও বলা নেই যে শুধুমাত্র পুরুলিয়া জেলার ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এইখানে কিন্তু আবেদনটি তোমরা করতেই পারো, কিন্তু তোমাদের জব পোস্টিং পুরুলিয়া জেলাতেই হবে। আরও একটা কথা বলে দিচ্ছি, তোমরা দেখো এখানে একটা ইমেল আইডি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রিটায়ার্ড ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, আমি কিন্তু তোমাদের একদম সিওরিটি দিয়ে বলতে পারবো না যে এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমরা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানে আবেদনটি করতে চাইছো তাহলে এখানে যে ইমেল আইডিটা আছে এই ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো তোমরা এখানে আবেদন করতে পারবে কি না। সংস্থার তরফ থেকে তোমাদের কিন্তু রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু আজকের এই সুযোগটা হাতছাড়া করো না। তোমরা এখানে আবেদনটি করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট তোমরা সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।